নমস্কার বন্ধুরা, নতুন আদর্শ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। পৃথিবীতে বহু আশ্চর্যকর জিনিস আবিষ্কৃত হয়েছে, তাদের মধ্যে একটি হলো অ্যারোপ্লেন। আর এই অ্যারোপ্লেনের সাহায্যে আমরা পৃথিবীর যে কোনো দেশে পৌঁছাতে পারি। আর রকেট শুধু পৃথিবী নয়, পৃথিবীর বাইরে অন্য জগতেও পৌঁছে গেছে। তাই তো বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ পাড়ি দিতে শুরু করেছেন, যার ফলে পৃথিবীর কোথায় কী ঘটছে আমরা সহজেই জানতে পারছি। কিন্তু আমরা প্রায় সকলেই জানি অ্যারোপ্লেন পৃথিবীর প্রায় সকল জায়গায় চলতে পারে। কিন্তু যদি আপনি ওয়ার্ল্ড এয়ারলাইন ম্যাপ সার্চ করে এশিয়া এয়ারলাইন ম্যাপ দেখেন, তাহলে বুঝতে পারবেন এশিয়ার এই বিশাল ভূখণ্ডের ওপর দিয়ে কোনো দিন বিমান চলাচল করে না। এই ভূখণ্ডটি হলো চীনের অন্তর্গত তিব্বত। এই তিব্বত পাহাড় দিয়ে কোনো বিমান চলাচল করতে পারে না। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই তিব্বত। কিন্তু কী এমন আছে এই অঞ্চলে যেখানে শুধু এশিয়া নয়, পৃথিবীর সমস্ত দেশ এই অঞ্চলকে এড়িয়ে চলে? চলুন জেনে নিই আসল রহস্য কী, আর কেন পৃথিবীর কোনো বিমান তিব্বতের উপর দিয়ে চলাচল করতে পারে না। তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আজ এই সুন্দর ঘটনায় আপনাদের সাথে শেয়ার করব। তাই গল্পটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের সমস্ত গল্প আপনার কাছে পৌঁছে যাবে। তিব্বত পৃথিবীর অন্যতম দুর্গম স্থানগুলির মধ্যে একটি, কিন্তু তা সত্ত্বেও এখানে প্রচুর মানুষ বসবাস করেন, যা প্রায় 30 লক্ষের কাছাকাছি। এই তিব্বত অঞ্চলকে ম্যাপে দেখে ছোট মনে হলেও তা আয়তনে প্রায় ফ্রান্সের 5 গুণ। আর সমগ্র তিব্বত অঞ্চল অনেক দুর্গম পর্বত দিয়ে বেষ্টিত। এই সমস্ত পর্বত উচ্চতা আনুমানিক 15,000 ফুট। আর এখানে অনেক বিশাল বিশাল পর্বত থাকার কারণে এর আর একটি নামও আছে, সেটি হলো রুফ অফ ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর ছাদ। এই নামটিও উপযুক্ত, কারণ কয়েক দশক ধরে তিব্বতে বিমান চলাচলে বাধা হয়ে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শেষবার তিব্বতের উপর দিয়ে বিমান চালানোর সিদ্ধান্ত নেয় ব্রিটিশ ইন্ডিয়া। যুদ্ধের সময় ব্রিটিশ ইন্ডিয়া জাপানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য চীনে যুদ্ধ সামগ্রী পাঠাতো। ভারত থেকে চীনের দূরত্ব খুব বেশি ছিল না, প্রায় 850 কিলোমিটারের মতো। কিন্তু যখন বিমানগুলি তিব্বতের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন দেখা দেয় সমস্যা। ওই সময় বিমান চালকরা খুব বেশি সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। 200 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আর প্রচণ্ড ঠান্ডায় জ্বালানি তেল জমে যাচ্ছিল। আর আমরা তো জানি -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা গেলেই বিমানে ফুয়েল জমতে থাকে। আর তিব্বতে কোনো এমার্জেন্সি ব্যবস্থা ছিল না, অর্থাৎ তিব্বতে কোনো এমার্জেন্সি হেল্পলাইন, কোনো এমার্জেন্সি বিমানবন্দর না থাকায় সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে অবধারিত মৃত্যুবরণ ছাড়া কোনো ব্যবস্থা নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানও তিব্বতের ওপর দিয়ে চীনে পৌঁছাতে চেয়েছিল, যা ছিল জাপানিদের বড় ভুল। কারণ জানা যায় ওই সময় প্রায় 50% বিমান সেখানে ক্র্যাশ করে যায়। আর এটাও জানা যায় ওই সময় 42 মাসের মধ্যে প্রায় 600টি বিমান ক্র্যাশ করে যায়, আর তাতে 1659 জন মানুষ সেই বিমান দুর্ঘটনায় মারা যায়। এরপর 1956 সালে চীনের অন্তর্গত তিব্বতে প্রথম এয়ারপোর্ট তৈরি করা হয়। তারপর 1965 সালে তিব্বতের রাজধানী লাহাসাতে একটি আধুনিক বিমানবন্দর তৈরি করা হয়। তাই বর্তমান তিব্বতে 2টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। এখন এই 2টি বিমানবন্দর খুবই কার্যকরী। একটি বিমানবন্দর অবস্থান করছে লাহাসাতে, আর একটি জিনিংয়ে অবস্থিত। আর এই 2টি বিমানবন্দর থেকে বিমানগুলি চীনের উদ্দেশ্যে ওঠানামা করে। আর লাহাসা বিমানবন্দর হলো তিব্বতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। সেখান থেকে নেপালে কাঠমান্ডু যাওয়া যায়। আর জিনিং এয়ারপোর্ট থেকে শুধুমাত্র টোকিও, কুয়ালালামপুর যাওয়া যায়। আর পূর্ব এশিয়া থেকে যে সমস্ত বিমান তিব্বতে যায়, সেই বিমানগুলি অতিরিক্ত জার্নি করে তিব্বতে এই মহাপর্বতমালা অ্যাভয়েড করে অন্য ঘোড়া পথে ধরে যায়। কিন্তু এখন সারা বিশ্বে উন্নত টেকনোলজি আসা সত্ত্বেও কেন বিমানগুলি শর্টকাট রাস্তা ছেড়ে ঘোড়া পথে তিব্বতকে অ্যাভয়েড করে চলাফেরা করে? আর কেনই বা অনেক বেশি জার্নি করেও অন্য রুট ধরে ঘুরে যায়? কারণ তাদের কাছে তো মডার্ন টেকনোলজি আছে, 2টো আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। তাহলে কেন তারা এই রুট ব্যবহার করছে না? এখানেও বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত হলো পর্বতের উচ্চতা। এই পর্বতগুলি উচ্চতা এতটাই বেশি, যার ফলে সেই রাস্তা দিয়ে বিমান চলাচল করতে পারে না। আমরা আগেই জেনেছি তিব্বত পর্বতের গড় উচ্চতা হলো 15,000 ফুট। তবে সাধারণত আমরা জানি বিমান 30,000 ফুট উচ্চতায় উঠতে পারে। তাহলে এখন মনে প্রশ্ন আসতেই পারে, বিমানগুলি যদি 30,000 ফুট ওপরে উঠতে পারে, তাহলে তিব্বতের ওপরে বিমান চলাচলে কোনো বাধা থাকার কথাই নয়। কিন্তু কারণ হলো আপৎকালীন অবস্থা, অর্থাৎ ইঞ্জিনের ফেলিওর এবং বিমানে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি দূর করার জন্য একটি প্রোটোকল মেনে চলা হয়। সেটা হলো 10,000 ফুটের মধ্যে বিমানগুলোকে চালানো। 15,000 ফুটের ওপরে
অক্সিজেনের পরিমাণ অনেক কমে যায়, যার ফলে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। তবে বিমানে অক্সিজেন মাস্কের ব্যবস্থা থাকে সকলের জন্য, তবে সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করা যায়। সাধারণত এই মাস্কগুলি 20 মিনিট পর্যন্ত ব্যবহার করা যায়, আর 20 মিনিটের মধ্যে সমস্ত তিব্বত পর্বতমালা অতিক্রম করা সম্ভব নয়। আমরা আগেই জেনেছি তিব্বত আয়তনে ফ্রান্সের প্রায় 5 গুণ, তাই 15,000 ফুট ওপরে তিব্বতে বিমান চালানো সম্ভব হয় না। তাই বিমান 30,000 ফুট উচ্চতায় উঠতে পারলেও তিব্বতের ওপর দিয়ে উঠতে পারে না। আর একটি কারণ হলো, যখন বায়ু তিব্বতের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন তা বাধাপ্রাপ্ত হয়ে ঢেউয়ের আকার ধারণ করে, যার ফলে বিমানের ওপর উচ্চ চাপ সৃষ্টি হয়। তার ফলে বিমান ক্র্যাশ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর বিমান 30,000 ফুট উচ্চতায় উঠতে পারে না, কারণ অক্সিজেনের ঘাটতি, আবার এত উঁচুতে উঠতে থাকার ফলে বিমানের ফুয়েল অত্যধিক ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ জমে যায়। কিন্তু তিব্বত পর্বতের উচ্চতা গড়ে 15,000 ফুট, সেই কারণে তিব্বতের ওপর দিয়ে বিমান চলাচল করতে পারে না। আর যদি জোর করে তিব্বতের ওপর দিয়ে বিমান চালানো হয় তাহলে বিমান যাত্রী ও বিমান কর্মীদের মৃত্যু অবধারিত। আর এই সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই পৃথিবীর কোনো বিমান তিব্বতের ওপর দিয়ে চলাফেরা করে না। তাই এখানে কোনো কুসংস্কার বা কোনো ভৌগোলিক কারণের জন্য বিমান চলাচল করে না তা নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ, এবং সবার শেষে বলি, ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। নমস্কার বন্ধুরা।